Assalamu alaikum. This is Said Rahman, and welcome back in my another new video. Okay, আজ আমি আরেকটি কবিতা নিয়ে আলোচনা করব। বুকস বাই লিওনার্ড ফার্জন। এটি একটি লিরিক পয়েম। কবিতায় কবি মূলত বইয়ের কিছু বৈশিষ্ট্য বা এটার ইফেক্টস হিউম্যান মাইন্ড অ্যান্ড ইমাজিনেশন, মানে আমাদের মন, আমাদের মানসিকতা বা আমাদের চিন্তাভাবনায় বইয়ের প্রভাব কি, বই আমাদের কিভাবে ইফেক্ট করে, আমরা কিভাবে কতটা প্রভাবিত হই বই পড়ার মাধ্যমে, সেটা মূলত কবি এখানে বলার চেষ্টা করেছেন। আরেকটি বিষয় সেটা হচ্ছে এই কবিতা পড়ার মাধ্যমে আমরা বই পড়ার প্রতি উদ্বুদ্ধ হতে পারি, এরকম একটি বিষয় কে টার্গেট করে মূলত কবি লিখেছেন। এবং এটার মেইন অডিয়েন্স হচ্ছে ইয়ং লার্নার্স, যারা ইয়ং রিডার্স, তাদেরকে উদ্দেশ্য করে মূলত কবিতাটি লেখা হয়েছে। নট অনলি দেম, এটা পড়ে মূলত সবাই আনন্দ নিতে পারে এবং সবাই বই পড়ার প্রতি উদ্বুদ্ধ হতে পারে। এবং এখানে কবি এটা 3টা কাট্রাইন এবং শেষের 2 লাইন করে মোট 16 লাইনে কবিতাটি লিখেছেন। এটা একটা লিরিক পয়েম। আমরা লাইন বাই লাইন সামারিতে চলে যাব এবং প্রতিটি শব্দের অর্থ বোঝার চেষ্টা করব। লাইন বাই লাইন সামারি বোঝা খুব ইজি, বাট যখন আমরা শাব্দিক অর্থ বুঝতে পারবো, এটা আমাদের ভোকাবুলারি ডেভেলপ করবে এবং একই সাথে অর্থটা ধরতে বা আমাদের ইমাজিনেটিভ পাওয়ারকে গ্রো করবে। ওকে, আমরা প্রথম লাইনে চলে যাচ্ছি। হোয়াট ওয়ার্ড অফ ওয়ান্ডার আর আওয়ার বুকস। কবি বলছেন হোয়াট ওয়ার্ডস অফ ওয়ান্ডার, মানে কত বিস্ময় ভরা একটি জগৎ, আর আওয়ার বুকস, আমাদের বইটি, আমাদের বইগুলো। কবি প্রত্যেকটি বইকে একটা ওয়ার্ডস অফ ওয়ান্ডার বলেছেন, মানে জাদুর পৃথিবী বা ম্যাজিক্যাল একটি ওয়ার্ল্ড বলেছেন কবি এখানে। মানে প্রতিটা বই কতটা রহস্যে ভরা, কতটা বিস্ময়ে ভরা, এরকম একটি কথা তিনি বলেছেন প্রথম লাইনে। সেটি কিভাবে, সেই লাইনটাকে তিনি এখন ব্যাখ্যা করছেন। As one opens them and looks, যখন কেউ বই খোলে and সেটার ভেতরে তাকায়, new ideas and people rise, নতুন নতুন আইডিয়া, ধারণা বা চিন্তা সামনে আসে, and people rise, এবং বিভিন্ন ক্যারেক্টার, চরিত্র বা মানুষজন ভেসে ওঠে in our fancies and our eyes. ওকে, ফ্যান্সি কথাটা মানে হচ্ছে আমাদের ইমাজিনেশন, আমাদের কল্পনায়, অ্যান্ড আওয়ার আইস, এবং আমাদের চোখে। কবি বলছেন যখন কেউ বই খোলে এবং এটার ভেতরে পড়ে বা তাকায়, নিউ আইডিয়াস অ্যান্ড পিপল রাইজ, সে নতুন কিছু চিন্তা ভাবনা এবং মানুষের সাথে পরিচিত হয়, যারা কোথায় আসে, ইন আওয়ার ফ্যান্সিস, সেগুলো আমাদের কল্পনায় আসে, অ্যান্ড আওয়ার আইস, এবং আমাদের চোখে ভেসে ওঠে বা ভেসে থাকে। দ্য রুম ইজ সিট ইট মেলস অ্যাওয়ে, আমরা যেই রুমে বসে থাকি, ইট মেলস অ্যাওয়ে, এটি গলে বিগলিত হয়ে যায়। মানে এই রুমটার রুম থাকে না, বা আমি রুমের ভেতরে থাকি না, যদিও আমি এখানে বসে বলছি, পড়ছি, বাট আমার মন এখানে আর থাকে না। অ্যান্ড উই ফাইন্ড আওয়ার সেলভস অ্যাট প্লে, এবং আমরা আমাদেরকে কোথাও খেলতে দেখতে পাই বা কোথাও কিছু করতে দেখতে পাই। এখানে প্লে বলতে শুধু খেলতেই দেখতে পাবে এমনটা না। আমি একটা উপন্যাস পড়ছি যেটা কোনো একটা ট্রাজিক বা ট্রাজেডি টাইপের কিছু, তো আমি অবশ্যই সেখানে খেলতে দেখতে পাবো না আমাকে, তাই না? আমি সেই গল্পটা পড়লে অবশ্যই আমি দেখতে পাবো সেই ট্রাজিক ক্যারেক্টারগুলোর সাথে, যে আমি সেখানে হয়তো আছি কোনো যুদ্ধের ময়দানে বা কোথাও কোনো ব্লাড শেডের ভিতরে আছে। সো এটা কবি বলেছেন যে যখন আমরা বই পড়ি তখন আমাদের রুম থাকে না, এই রুমের ভিতরে শুধু আমার বই থাকে, আমার মন, আমার চিন্তা, ইমাজিনেশন সব কিছু সেই বইয়ের জগতে চলে যায়, এবং সেখানে সেখানে কোনো একটা রোল প্লে করতে আমরা দেখি কারোর সাথে, উইথ সামন, কোনো একজন ব্যক্তির সাথে বা কারোর সাথে বা অনেকের সাথে, বিফোর দ্য এন্ড, এবং সেই গল্পটা শেষ হওয়ার পূর্বে বিকাম আওয়ার স্টুডেন্ট ফ্রেন্ড, সে আমাদের বন্ধু হয়ে যায়। মানে গল্পটা পড়ার সাথে সাথে বা সে বইয়ের ভিতরে আমরা এতটাই নিমজ্জিত হয়ে যাই যে আমি গল্প শেষ করার আগেই ওই ক্যারেক্টারগুলোর কোনো না কোনো ক্যারেক্টারের সাথে আমি বন্ধু হয়ে গেছি, মনে হচ্ছে আমি এই ক্যারেক্টারগুলোকে অনেক দিন ধরে চিনি, অনেক যুগ ধরে চিনি, এরকম একটা অনুভূতি হয়ে যায়। এইখান থেকে স্পষ্ট আমরা ধরতে পারছি যে কবি আসলে কি নিয়ে আলোচনা করতে চেয়েছেন। সেটা হচ্ছে বই পড়ার যে প্রভাব, এটা হিউম্যান সোল বা হিউম্যান মাইন্ডকে কতটা প্রভাবিত করতে পারে।
কবি এই কথাটাই মূলত বলার চেষ্টা করেছেন, বলতে চেয়েছেন। Okay, or we sail along the page to some other land or age. Here's our body in the chair, but our mind is over there. ফাইন, কবি এখানে বলছেন হয়তো আমরা যে রুমে বসে আছি, আগের স্টেঞ্জটা যেটা এখানে বলছেন যে আমরা যে রুমে বসে আছি সেই রুমটা গলে বিগলিত হয়ে যায় এবং আমরা আমাদেরকে কোনো রোল প্লে করতে দেখি অন্য কোনো স্থানে, হয়তো এটা করি। অথবা আর একটা কথা বলছেন, অর উই সেল অ্যালং দ্য পেজ, অথবা উই সেল আমরা সাঁতার কাটি অ্যালং দ্য পেজ পৃষ্ঠার ভেতরে, বইয়ের পৃষ্ঠার মধ্যে আমরা সাঁতার কাটি, সেল করি, টু সাম আদার ল্যান্ড অর এইজ অন্য কোনো স্থানে অথবা অন্য কোনো যুগে। এই কথাটা তারা কবি বুঝিয়েছেন। আমি যেটা বলছি সেটা হচ্ছে, সাপোজ আমি এখন একটা বই পড়ছি যেটায় আলোচনা করা হয়েছে হযরত মুসা আলাইহিসসালাম এবং ফেরাউনকে নিয়ে, এবং গল্পটা আমি যত মনোযোগ দিয়ে পড়বো, পড়ার সাথে সাথে আমি নিজেকে ইমাজিন করব যে অটোমেটিক হয়ে যাবে, এটা পড়ার ইফেক্ট হচ্ছে এটাই, যে আমি হয়তো তখন কল্পনা করব হয়তো আমি হযরত মুসা আলাইহিস সালামের ওই যুগে চলে গেছি এবং ফেরাউনকে সামনে দেখছি, ফেরাউনের কর্মকাণ্ড, তার অত্যাচার হযরত মুসা আলাইহিস সালামের প্রতি, এবং শেষমেশ ফেরাউন নীল নদে চুবিয়ে মারা লোহিত সাগরে। এই যে বিষয়গুলো আমি যদি এটা পড়ি কোথাও, আমার মনে হবে আমি এখন মিশরে আছি, ইজিপ্টে আছি। তো এই যে আমরা বইয়ের পাতার ভিতরে সাঁতার কেটে অন্য যুগে চলে গেলাম বা অন্য কোনো স্থানে চলে গেলাম, এই কথাটা কবি এখানে বলেছেন। হিয়ার ইজ আওয়ার বডি ইন দ্য চেয়ার, এই চেয়ারে আমার শরীরটা আছে, আমার বডিটা আছে, বাট আমার মাইন্ড ইজ ওভার দেয়ার, এবং আমার মনটা কোথায় আছে? কিন্তু আমার মনটা আছে সেই ইজিপ্টে। কবি কথাটা এখানে বলার চেষ্টা করেছে। ইস বুক ইজ আ ম্যাজিক বক্স, কবি এখানে বইকে ম্যাজিক বক্স হিসাবে বলেছেন। ডু ইউ নো হোয়াট ইজ ম্যাজিক বক্স? ওকে, ম্যাজিক বক্স হচ্ছে একটি বাক্স যেটার ভিতরে বিভিন্ন চার্ম থাকে, বা জাদুকর যারা, জাদুকর বলতে কালো জাদুকর না, যেখানে জাদুকর বলতে ম্যাজিশিয়ান বলা যায়, যিনি মূলত জাদু দেখান, চোখের ভুল যেটা মূলত, তো তারা জাদুর দেখা, তাদের একটা স্পেশাল বক্স থাকে, সেটার ভিতরে তাদের বিভিন্ন উপকরণ থাকে, এবং সেটা সে যেভাবে পরিচালনা করবে আমরা সেভাবেই দেখতে পাবো, সে আমাদের যেভাবে দেখাবে আমরা সেভাবেই দেখতে পাবো, এবং আমরা সেগুলো দেখে মানে অনেক বিস্ময় ভরে যাই, এরকম একটা বিষয়। তো কবি এখানে বইকেও বলেছেন, প্রত্যেকটা বইকে একটি করে ম্যাজিক বক্স বলেছেন, হুইচ উইথ আ টাচ আ চাইল্ড আনলক্স। আচ্ছা, এটা এই লাইনটার অর্থ হচ্ছে হুইচ উইথ আ টাচ আ চাইল্ড আনলক্স, মানে যেই বক্সটা একটা বাচ্চা, একটা শিশু টাচ করেই সেটা আনলক করতে পারে, খুলে ফেলতে পারে, এটা বলেছেন। মানে এই জাদুর বক্সগুলো খোলার জন্য যে জাদুকর দরকার হবে, এক্স্যাক্টলি সেটা না, যেটা প্রত্যেকটা বেবি, প্রত্যেকটা চাইল্ড, আমরা, তুমি, আমি, সবাই আমরা কি করতে পারি, টাচ করেই সেটা খুলে ফেলতে পারি। ম্যাজিক বক্সটা এমন। ইন বিটুইন দেয়ার আউটসাইড কভার্স, এবং তাদের বাহিরের যে কভার পেজ, সে কভারের ভিতরে বিটুইন মানে মাঝে, বুকস হোল্ড অল থিংস ফর দেয়ার লাভার্স, বই তার প্রেমিকদের জন্য সব কিছুই ধারণ করে থাকে। এটার মানে হলো, আমি যদি বুক লাভার হই তাহলে আমি কি চাই সব কিছুই কোনো না কোনো বইয়ের ভেতরে আছে। আমার চাওয়া পাওয়া, আমার জ্ঞান অন্বেষণ, আমার এন্টারটেনমেন্ট, এভরিথিং কোনো না কোনো বইয়ের ভিতরে অবশ্যই আছে। হ্যাঁ, তো এই কথাটাই কবি বলছেন যে বুকস হোল্ড, বই এটা ধারণ করে, অল থিংস সব কিছুই, ফর দেয়ার লাভার্স তার প্রেমিকদের জন্য, মানে বই প্রেমী যারা, তাদের জন্য সব কিছুই বই ধারণ করে থাকে। কিসের ভেতরে? ইন বিটুইন দেয়ার আউটসাইড কভার্স, তার বাইরের কভারের ভেতরে, মাঝে। ওকে, এটা ছিল পুরো কবিতার লাইন বাই লাইন সামারি। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। কবিতার শব্দগুলো ইজি অ্যান্ড সিম্পল, এবং এটার মিনিংটা খুবই হেভি, বলতে এটাকে খুব সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে আমাদেরকে বই পড়ার প্রতি ইন্সপায়ার করার জন্য। ওকে, দ্যাটস এনাফ ফর টুডে. Hope we will meet soon in another video. Till then, Allah Hafiz. Take care. Goodbye.